কয়েকটি রাত আছে যে রাতে বান্দার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল হয় তো অন্য মাসে 1000 মাস ইবাদত করলেও তার চেয়েও অনেক বেশি গুণে আল্লাহর কাছে সুন্দর আমল হিসেবে এটা গৃহীত হয়। এই মাসের মহত্ব সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি কিতাবুস সিয়াম এই অধ্যায়ের ফসলুল আউয়ালে হাদিস এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান, যেই মুহূর্তে মানুষের সামনে রমজান এসে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াফি রিওয়ায়াতে নখরা ফুতিহাত আবওয়াবুর রাহমাত, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জিনান, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া নাদা মুনাদিন, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ প্রার্থীগণ, আকবিল আই আকবিল ইলা মাগফিরাতিল্লাহ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে ছুটে আসো। ওয়া ইয়া বাগিয়াশ শার, আর যারা তোমরা অকল্যাণ প্রার্থী, যারা তোমরা আল্লাহকে মানো না, যারা রাসূলের সাথে দ্রোহিতা করো, আকসির, তোমরা ভেগে যাও। তোমাদের এই লোক দেখানো তাসবিহ তাহলিল আর ইবাদতের কোনো দরকার নাই। তাহলে কত বড় উত্তম মহত্তম এই মাসটি। আমরা রমজান মাসের ভিতরে এই হাদিসগুলো পুরো একটি মাস, সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা ছিল, আর এটা এই কারণে যে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা আল্লাহ সচেতন হবে, তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে। সিয়ামের মাধ্যমে আল্লাহর ভালোবাসা নিহিত আছে, আল্লাহ ভীতি চর্চা করা হয়। তো আসুন, যেহেতু আর একদিন বা 2 দিন পরেই আমাদের সিয়াম, আমরা সিয়ামের পূর্ব মুহূর্তে কিভাবে সিয়ামের প্রস্তুতি নেব, এই বিষয়গুলো একটু আলোচনা করি। আমাদের প্রস্তুতিটা কেমন হবে, আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি, কিভাবে আমরা আল্লাহর সাক্ষাতের জন্য যাচ্ছি, আমরা সেই বিষয়টা একটু খেয়াল করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনেকগুলো কথা আজকে বলতে পারতাম, কিন্তু আমার কাছে গুরুত্বের ভিত্তিতে কয়েকটি বিষয় এমন মনে হয়েছে যে একজন মানুষ যদি পরিস্ফুটিত অন্তর নিয়ে, সুন্দর অন্তর নিয়ে, পরিচ্ছন্ন মন নিয়ে আল্লাহর কাছে যেতে চায় সকল ইবাদতের ক্ষেত্রে, সেটা হোক সিয়াম, হোক হজ, হোক যাকাত, অন্য কোনো ইবাদত, সর্বাগ্রে ওই ব্যক্তিটাকে কয়েকটা দোষ থেকে মুক্ত হতে হয় আর কয়েকটা কাজ করতে হয়। আমি তারই ধারাবাহিকতায় আজকে কয়েকটি কথা বলছি, আপনারা শুনুন। আপনি যে ইবাদতই করেন না কেন, আপনাকে প্রথমে আপনাকে আপনার অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। আপনার নিয়ত শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। ধরে থাকবেন এই কথাটা, আমাদেরকে প্রথমে কি করতে হবে, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। যে সিয়াম আমরা পালন করছি, পালন করতে যাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কিতাবুস সিয়ামে
ফসলুস সালিসে হাদিসটি এসেছে, মান লাম ইয়াজমা'আস সিয়ামা ফালা ক্বাবলা ফজর ফালা সিয়াম আলা। কোন ব্যক্তি যদি ফজর উদিত হওয়ার আগে সিয়ামের নিয়ত না করে তার সিয়াম হয় না। এই হাদিস সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল কোরআনের ৯৮ নম্বর সূরা সূরা বাইয়িনা আয়াত নম্বর ৫ এখানে বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ওয়া মা উমিরু। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী যত জাতি নবী পৃথিবীর জমিনে এসেছিল সকলকে আমি কেবলমাত্র একটাই আদেশ করেছিলাম, সেটা হলো ইল্লা লিয়া'বুদুল্লাহা, তারা যেন এক আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দীন, তার দিকে সমস্ত মন অন্তর নিবদ্ধ করে। মানুষের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এখন তো মানুষ ইবাদত করে, নামাজি নামাজ পড়ে, সমাজের মানুষ তাকে নামাজি বলবে এই কারণে। যারা যাকাত দেয়, যাকাতের কথা বলতে গেলে তো ওই যাকাত দানকারীর উপরে করুণা করতে ইচ্ছা করে। যারা দান সাদকা দেয় তাদের কথা বলতে গেলে মনে হয় এই পৃথিবীর জমিনে যে পরিমাণে রিয়া প্রদর্শন করে আর এইটার যে ক্ষতি, এটা যদি আমরা সচক্ষে দেখতাম তাহলে আমাদের দুনিয়ার থাকাতে ইচ্ছা হইতো যে আমার 10টা শুদ্ধ আমল তাকে দিয়া অন্তত জাহান্নাম থেকে বাঁচাই। কিন্তু আখিরাতের জমিনে এই সুযোগ থাকবে না। তার কারণ ওই যাকাত দানকারী ইচ্ছা যে সামনে ইলেকশন আছে, আমি এই মুহূর্তে মানুষের মন যাচাই করি, ইয়াসরিফা ইলাইহি উজুহুন নাস, সে মানুষের মন তার দিকে রুজু করতে চায়। অথচ আপনি যদি কারো মন রুজু করতে চান তিনি হবেন আল্লাহ। গতদিন আমি একটা মাহফিল একটা কথা বলছিলাম, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের একটা আয়াতে বলছেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, হে নবী আপনি আমার ঈমানদার বান্দাদেরকে বলেন, ইউকিমুস সালাত, তারা যেন সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আর তাদেরকে বলেন তারা যেন দান করে ওই দিন আসার পূর্বে যেদিন তার কোনো ব্যবসা থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না। আমি একটা পড়ার পরে ওই মাহফিলে বলেছিলাম যে দেখেন আল্লাহ তাআলা সমানভাবে নবীকে আদেশ করছেন, ইউকিমুস সালাহ, নবী আপনার উম্মতদেরকে বলেন তারা যেন সালাত কায়েম করে। তো সালাত কায়েম করা ফরজ না? এটাই তো জানছেন। দান করাও যে ফরজ ওটা ওই আয়াতে আছে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তারা যেন প্রকাশ্যে কিংবা গোপনে ব্যয়ও করে, দান করে, ইনফাক ফি সাবিলিল্লাহ। এখন দান আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের উপরে একটি ফরজ ইবাদত। মানুষ যদি সেটা মানুষের রুচি পরিবর্তন করার জন্য, তার দিকে নিজের দিকে মানুষের মন রুজু করার জন্য এই দান করে, তাহলে কি সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে? না। এজন্য আল্লাহর বিধান হলো ওয়ামা উমিরু, আমি আদেশ করেছি কেবল ইল্লা লিয়া'বুদুল্লাহ, বান্দা তুমি ইবাদত করবে শুধু আল্লাহর, মুখলিসিন লাহুদ্দীন, মুখলিসিন লাইসা ফীহি তালাবান আস-সুমআ ওয়া রিয়াআন নাস, সেখানে পৃথিবীর কোনো উপরি পাওয়ার এই প্রাপ্তির আশা থাকবে না, মানুষকে দেখানোর কোনো চিন্তা চেতনা এটা থাকবে না। মানুষ ইবাদত করবে শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। এজন্য একটি হাদিস এসেছে
হাদিস কেন বুখারী মুসলিম 2 কিতাবে আছে। এছাড়া মিশকাতুল মাসাবির মুকদ্দমার ভিতরে, মিশকাতুল মাসাবির ভূমিকার ভিতরে ইমাম আল্লামা শাহ ওয়ালিউল্লাহ রাহমাহুল্লাহ এই হাদিস কেন এনেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া আও লিইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন, শোনো বিশ্ববাসী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের যত আমলগুলো করো এটা তোমাদের অন্তরের ইচ্ছার উপরে বর্তাবে। কথা কি শুনতে পাচ্ছেন? ঠিকঠাক শোনা যাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে আমলগুলো করো, যে কাজগুলো করো, এই কাজগুলো তোমাদের অন্তরটা কেমন তার উপরে নির্ভরশীল। দুটো উদাহরণ দিয়েছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি আও ইলা মা হাজারা ইলাই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, দ্বীনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে হিজরত করেছে মক্কা থেকে মদিনায়, জেনে রাখো অন্তরে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা থাকার কারণে, রাসূলের ভালোবাসা থাকার কারণে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকেই পরিগণিত হবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবুহা, কোন ব্যক্তি যদি হিজরত করে দুনিয়ার কোন পাত্র অন্বেষণের জন্য, আউলে ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য, ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা ওই দিকেই পরিগণিত হবে যে উদ্দেশ্য নিয়ে সে মক্কা থেকে মদিনায় এসেছে। বুঝতে পেরেছেন হাদিসটা? কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার জন্য যেমন শানে নজুল আছে, হাদিসের ভিতরে এই হাদিসটার একটা শানে নজুল আছে। শানে নজুলটা কি? এক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করছে, ঈমান আনছিল ঠিক, তবে তার আগে, তার হিজরত করার আগে উম্মে কাইস নামক একজন মহিলা, তিনি মহিলা সাহাবী, তিনি হিজরত করছে মদিনায়। আল্লাহ মাফ করুন, এইভাবেই শানে নজুলটা এসেছে। ওই মহিলা সাহাবীর সাথে এই পুরুষ সাহাবীর প্রেমের সম্পর্ক ছিল জাহিলিয়াতের যুগে বা ইসলাম পূর্ব যুগে। ভালোবাসার টান, ইনি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যতটা না টান, তার চেয়ে বেশি টান ছিল মদিনায় গিয়ে তার প্রেমিকার সাথে দেখা করবেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ঘটনাচক্রে এই সংবাদ জানতে পারছেন, পাওয়ার পরে বলছেন, দেখো ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার মনের বাসনা যেমন তোমার আমলের প্রতিদানও হবে তেমন। কথা বুঝতে পেরেছেন? এজন্য মিশকাতুল মাসাবি কিতাবুর রাকাকের ভিতরে আরেকখানা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়ুজুহিকুম ওয়া সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের মুখমণ্ডল গুলো দেখবেন না, তুমি সাদা নাকি কালো, ধলো নাকি ময়লা, ছোট নাকি বড়, তোমার উচ্চ বংশ মর্যাদা নাকি নিম্ন বংশ মর্যাদা, তুমি কৃষাণ নাকি সমাজের ইমাম আলেম, যাই হও না কেন, আল্লাহ কিন্তু তোমার মুখমণ্ডলের দিকে তাকাবেন না, তোমার শরীরের দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং তোমার আমলের দিকে। আল্লাহ তাকাবেন কিসে? অন্তর, প্রথমে অন্তর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরগুলো দেখবেন, আল্লাহ তোমাদের আমলগুলো দেখবেন। আমল যদি এমন হয় যে আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আমলের স্বচ্ছতা যদি না থাকে, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআম মানসুরা। ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, ওই যে আমার বান্দার আমলনামা পুরাটাই আমি বিছরিয়ে দেখলাম,
পুরাটাই আমি ওলট পালট করে দেখলাম, ওখানে যে আমলগুলো আছে ওগুলা জান্নাতে যাওয়ার মতো আমল নয়, ওখানে রিয়া আছে, ওখানে মানুষের মন জয় করার মতো নিয়ত বান্দার অন্তরকরণে ছিল। সুতরাং ওই বান্দা আমাকে আমার সন্তুষ্টির জন্য আমল করে নাই। যাও ওই আমলগুলোকে ধুলায় রূপান্তরিত করে তার মুখের দিকে ছুঁড়ে মারো। ফাজআলনাহু হাবাআন মানসুরা, একেবারে ধুলো, যার কোনো দামই নাই, কোনো মূল্যই নাই, একেবারে মূল্যহীন, সেই ধুলায় পরিণত করে এভাবে বান্দার মুখের দিকে ছুঁড়ে মারা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সংক্ষিপ্ত কথা কোরআন এবং হাদিসের একটা পয়েন্টের উপরে আমি আপনাকে বললাম, তাহলে আমাদের অন্তরটাকে আগে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটার কয়েকটি উপায় আছে। আমি এখানে আরেকটি পয়েন্টে আপনাকে কথা বলবো। তার আগে অন্তর যদি আপনি পরিষ্কার করতে চান, আপনাকে 1 নম্বরে ইজতিনাব আনিল মাসিয়াত, আপনাকে পাপ পরিত্যাগ করতে হবে। কি পরিত্যাগ করতে হবে বলেন? পাপ। পৃথিবীতে আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, কবি নজরুলের চিরন্তন সত্য কথা, ঠিক না? এরকমটা পরিস্থিতি। আমরা সবাই পাপ করি, কিন্তু মনে করি আমি আর কি পাপ করি, আমার চেয়ে ওই বেশি বড় পাপ করে, আমার চেয়ে ওই বেশি বড় পাপী, আমি আর কি পাপ করি, আমি তো মাত্র একটা বিড়ি খাই, মাঝে মাঝে জীবন বাঁচানোর তাগিদে মিথ্যা কথা বলি, হয়তো 2-1টা কটু এসে যায়, এটা বাধ্য হয়ে করি, কিন্তু ও তো অনেক শান্তিতে আছে, ও কেন করে? অথচ আল্লাহর নবীর কাছে হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আল্লাহর নবী বলেন তো, না কথা বলবেন না, আল্লাহর নবী বলেন তো মুক্তি কিসে? উকবা বিন আমির রাদিয়াল্লাহু রাসূল সাহেবের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত আই ফিন নাজা ফি আইয়ি শাইইন নাজাতুম মিনাল্লাহ আই ইতকুম মিনাল্লাহ। আল্লাহর নবী বলেন জাহান্নাম থেকে বাঁচা যায় এইরকম কি কাজ আছে পৃথিবীর জমিনে? কোন কাজ আল্লাহর গজব থেকে মানুষকে পরিত্রাণ দেয়? আল্লাহর নবী বলেন, আল্লাহ নবী 3টা কথা বলছিলেন। 1, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের জন্য আল্লাহর দিকে ফিরে যাও, ক্রন্দন করো। তুমি তোমার পাপের জন্য ক্রন্দন করো, তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার পাপের জন্য ক্রন্দন করো। আর একটা ওয়াসাকা বাইতুক, তোমার বাড়িটাকে প্রশস্ত করো, তোমার বাড়িটাকে প্রশস্ত করো, যেন তোমার গোপন কাজগুলো তোমার সন্তানগুলো না দেখে, যেন তোমার গোপন কথাগুলো তোমার সন্তানগুলো না শোনে, যেন তোমার বাড়িতে একটা মেহমান আসলে তোমার একেবারে অন্দরমহলে যেতে না হয়, একটা মেহমানকে যেন তুমি তোমার প্রশস্ত বাড়িতে উঠানে জায়গা দিতে পারো। এটার নাম হচ্ছে বাড়ি প্রশস্ত করা। এই হাদিসটি কেন শুনালাম? আপনি আপনার পাপ নিয়ে, আমি আমার পাপ নিয়ে আমরা আল্লাহর কাছে অনুশোচনা করি না। আমাদের পাপ থেকে বের হয়ে আসতে হবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ঈমান, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান ফাসলুস সালিসের ভিতরে হাদিস খানা আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعات الله, ওই ব্যক্তি হলো প্রকৃত মুজাহিদ। মুজাহিদ মানে বুঝেন, যে জীবন এবং সম্পদ নিয়ে, অস্ত্র হাতে নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একবারে সামনাসামনি কাফির বেঈমান মুশরিকের সাথে যারা দ্বীন ইসলামকে নিয়ে কটূক্তি করে তাদের সাথে যুদ্ধে লিপ্ত, তাদেরকে বলা হয় মুজাহিদ। নবী রহমতের মুখে বলেন মুজাহিদ, শ্রেষ্ঠ মুজাহিদ হলো ওই ব্যক্তি
মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। কাকে সন্তুষ্ট করার জন্য? কার বিরুদ্ধে? নিজের নফসের বিরুদ্ধে। শুরুতে এখানে হাদিস পড়ছিলাম না, হযরতে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী একদিন বললেন, আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই সাহাবীরা, তোমরা জানো কি সবচেয়ে বুদ্ধিমান ওই মানুষ যে মানুষ মান দানা নাফসাহু, যে তার নফসকে পাপ থেকে মুক্ত করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, সব সময় ওই রকম কাজ করে, আল্লাহকে ভয় করে। ওয়ালা আজিস, আর নির্বোধ, মূর্খ, বোকা ওই মানুষটা মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার নফসে যেমন চায় এমন কাজ করে। তার নফসে আম্মারা, তার অন্তরকরণ যা তাকে খেয়াল দিচ্ছে ওইটাই করতে থাকে। ওয়ায়াতামান্না আলাল্লাহ, আর এই ধারণা করে আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো কত বড় ক্ষমাবান, আমি যতই পাপ করি তোমার কাছে ক্ষমার তো অভাব নেই, আমাকে মাফ করে দেবা। এরকম বোকা মানুষ আছে না নাই? আরে বাবা, আপনি জানেন বাপের বিরুদ্ধে এই কাজ করলে বাপ ভালোবাসে না। এখন এই বোকা ছেলে যদি মনে করে এই আমারই তো বাপ জন্ম দিয়েছে, সে কি আর আমাকে মারতে পারে, সে কি আর আমাকে বকতে পারে, সে কি আর আমাকে ত্যায্য করতে পারে, যদিও ত্যায্য করা ইসলামী সুলুক নয়, কিন্তু ঘটে না ঘটে সমাজে এরকম ঘটনা। বাপ এমন পরিমাণে রাগ হয়েছে 10 বিঘা সম্পত্তি সব আর এক ছেলের নামে লিখে দিয়ে মারা গেছে, ওই বোকাকে একটাও দেয়নি। আছে না নাই? এটা জুলুম সন্তানের প্রতি। কিন্তু আমি আরেকটা বিষয় বোঝানোর জন্য আপনাকে বলছি, তোমার বাবাও যদি তোমার একটা আমলের কারণে তোমাকে ডিপ্রাইভ করতে পারে তার সমস্ত প্রপার্টি থেকে, তাহলে তুমি যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সেই মালিকের অবাধ্যতা সারা জীবন ভরে দিয়ে জীবনটাকে নষ্ট করে দিলা, আবার বোকার মতো আশাও করো যে আমি যতই পাপ করি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। এর মতো বোকা পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা নাই। এটাই হচ্ছে রাসূলের ভাষ্য, এটাই রাসূলের ভাষ্য, যে পাপও করে আবার আল্লাহর ক্ষমারও আশা করে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে পাপ থেকে বের হয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় মুজাহিদ রাসূলের পরিভাষায় সে যে নিজের নফসকে আল্লাহর সন্তুষ্টির জন্য একেবারে রুজু করে দিয়েছে, পৃথিবীর কোনো পাপের দিকে সে ফিরে যায়। এরপরে নবী এইটুক বলে শুধু থামেন নাই, আবার বলছেন ওয়াল মুহাজির মান হাজারা। এই মুহাজির হলো ওই ব্যক্তি, মান হাজারা মিনাল মাসিয়াতি ওয়াজ যুনুব, যে পাপ গুনাহ এগুলা থেকে সর্বদাই বিরত থাকে, এটা হলো মুহাজির, হিজরতকারী। আমরা হিজরত করতে বুঝি কি? হিজরতের আরবি একটা সংজ্ঞা হলো জুলুমের রাজ্য থেকে শান্তির রাজ্যে আল্লাহর ইবাদত করার জন্য চলে যাওয়া, অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু নয়। তো রাসূল বলছেন তোমার সবচেয়ে বড় হিজরত হলো তোমার নফসের বিরুদ্ধে হিজরত। আরেকটি হাদিস এসেছে তিরমিজির ভিতরে, আল্লাহ নবী একদিন একটা যুদ্ধ থেকে ফিরে আসলেন, এসে বলছেন সাহাবীরা শোনো, রাজানা মিন জিহাতিল আসগার ইলা জিহাতিল আকবার। তোমরা জানো আমরা ছোট একটা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসলাম, কিন্তু বড় যুদ্ধক্ষেত্রে ঢুকে গেলাম। মানে এখন আমাদের নফসের বিরুদ্ধে আমাদেরকে বড় যুদ্ধটা করতে হবে। এজন্য আল্লাহ বলেন শোনো, যারা পৃথিবীর জমিনে নিজের মন মতো চলে না, নিজের মন যা চায় সেটা করে না, তাদের জন্য পুরস্কার শোনো, সুসংবাদ শোনো। আয়াতখানা এসেছে সূরা নাজিয়াত ৭৯ নম্বর সূরা, ৪০ এবং ৪১ নম্বর আয়াত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন এই এতক্ষণ পর্যন্ত যে নফসের কথা বলছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি,
যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের কুপ্রবৃত্তিকে, এই কুপ্রবৃত্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য একটা বসবাসের জায়গা হবে জান্নাত। আখিরাতে তার বসবাসের জায়গা হবে জান্নাত। এটা এমন একটি শর্ত, কোন মানুষ যদি নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, পৃথিবীর জন্য তার জন্য সুসংবাদ, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সে হচ্ছে মুবাশশিরিনা ফিল জান্নাহ, আদম মিনাল মুবাশশিরিনা ফিল জান্নাহ, সে জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে থেকে একজন। কে বলেন তো? তার নফস যা চায় সেটা করে না, বরং আল্লাহ যা করতে বলে সেটা করে। এই মানুষটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ। কিন্তু আপনি আমি জানবো না এই লোকটাকে, জানা যায়? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অবশ্যই পাপ ত্যাগ করব। মানে আমাদের মন যেটা চায় সেটা আমরা করব না, বরং আমাদের করতে হবে কোনটা? আল্লাহ এবং রাসূল নির্দেশিত যেটা। সম্মানিত উপস্থিতি, আমি অন্তর পরিচ্ছন্নকরণের কথা বলছি। আপনার অন্তরকে আপনি পরিচ্ছন্ন করবেন, আপনাকে চারটা জিনিস ছাড়তে হবে, চারটা বিষয় ছেড়ে দিতে হবে। আপনার অন্তরকে, আপনার বিবেককে, আপনার মনকে, আপনার কল্পকে যদি আপনি পরিষ্কার করতে চান, এই মুহূর্তে আপনি যেখানে আছেন এই জায়গায় বসে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমি এই চারটি কাজ আর করব না। এক, আলাইকা আন তাজতানিবা মিনাশ শিরক। এক, আলাইকা আন তাজতানিবা মিনাশ শিরক, আপনাকে শিরক থেকে দূরে থাকতে হবে। আপনার মন যদি আপনি পরিচ্ছন্ন করতে চান, তাহলে কি থেকে দূরে থাকতে হবে? প্রথমে পাপ ছাড়তে হবে, ওটা এভারেজ কথা, কিন্তু অন্তর পরিচ্ছন্ন করার সবচেয়ে বড় মেডিসিন হলো এই তিন চারটা। শিরক দূরে ছেড়ে দেন, শিরক থেকে দূরে থাকেন। জেনে রাখবেন, এখনো কিছু কিছু মানুষের হাতে আমি বিড়ি দেখছি, বিড়ি আছে না নাই? বিড়িঘর নাই? এখনো পর্যন্ত পুরো 1 ঘন্টার বক্তব্য এরকম হয় নাই বিড়ির বিরুদ্ধে। বক্তব্য দেই নেই কেন জানেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজি বলে এলাকায় আসছিল, তা বলছে, হুজুর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলেন, আমাদের সব টাকা তো বিড়ির, আপনাকে দিই কি? আমি অবশ্যই এই ভয়ে নাই, আমি বলছি কথা, দেখি আপনি স্বাভাবিক কথা ছাড়েন কি ছাড়েন না। যদিও মসজিদে সকাল সকাল আসার জন্য 3 বছর থেকে চিল্লাচ্ছি, এখনো দেখেন 5 লাইন বাকি। তা আপনি যে কি কথা শুনবেন আর কি আমল করবেন ওটা আমার কিন্তু বোঝা শেষ। তারপরেও শোনেন, যেহেতু দাঁড়াইছি কথা বলতেই হবে। মুদমিনু খামরিন কা আবিদে ওয়াসানিন, মুদমিনু খামরিন কা আবিদে ওয়াসানিন, কোন ব্যক্তি যখন বিড়ি খায় ও প্রকারান্তরে বিড়ি যেন খায় না, মূর্তির পূজা করে। কিসের পূজা করে? কিসের পূজা করে? মূর্তি পূজা কি একেশ্বরবাদী না শিরিকবাদী? কি বাদী? আপনি বিড়ি খাচ্ছেন মানে শিরিক করছেন। কি করছেন? শিরক করছেন। শিরক কথা কি আমার নাকি আল্লাহর নবীর? একটা টাটকা সহি দলিল আছে, যাদের এই দোষ আছে পরে এসে দলিলটা দেখে যায়। আরো কত কথা যে আছে, আপনাকে আমি নোটটা আজকে দিব, বাড়িতে গিয়ে যারা আরবি পড়তে পারে তার কাছ থেকে অনুবাদ করে নেন। আমি একটা দলিল দিলাম, যারা বিড়ি খান তারা কি করেন? শিরিক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আয়াত সূরা জুমার 65 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন, হে নবী, আপনি তো শুধু নন, বরং আপনার পূর্বে যত নবী এসেছিল সকল নবীকে আমি ওহী করেছি এই মর্মে যে লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুক, এই পর্যন্ত তোমার অতীত জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। নাউজুবিল্লাহ। বরবাদ মানে বোঝেন, নষ্ট। তুমি যদি এখন শিরিক করো নবী মুহাম্মদ, কোরআন কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তুমি যদি এখন শিরিক করো, তাহলে এখন থেকে পূর্বের জীবনে যত ভালো আমল করছো, শুধু তুমি নয় সব নবীর উপরে এই ওহী ছিল যে শিরিক করলেই তোমার জীবনের সব ভালো আমল লা ইয়াহবাতান্না, লাম তাকিদ ওয়া নুনে তাকিদ সাকিলা ফিল মুস্তাকবিল মারুফ, অবশ্যই 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 লা শাক্কা ফিহি ইন্নী আহবাতা আমালুক, তোমার আমল আমি ধ্বংস করে দিবই দিব। তো বিড়ি যে খাচ্ছেন, আপনি সুবহানাল্লাহ যতবার বলছেন, আয়াত এবং হাদিস বলছে আপনার একটা সুবহানাল্লাহ আল্লাহর কাছে কবুল হয় না। এবার জন্মের মতো খাওয়া খাবেন, মাটিয়া খাবেন, মাকরুহ। ওর টেরা মুক্তি তো কিছু আছে, ওর বাবা যে খায় তাই ফতোয়া দেয় মাকরুহ, কিন্তু আসল মাকরুহ হারাম, এটা কি জানে না? মাকরুহ কয়, কোন দলিলে লেখা আছে মাকরুহ? আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন এটা হারাম। মা আসকারা কাসীরুন ফাকলিলুহু হারাম। কোন বস্তুর বেশি খাইলে যদি আপনার বিবেক নষ্ট হয়, ওটার এতটুকু খাওয়াও হারাম। এই যে ছেলেটা খায় না জর্দা, ওকে এক মুঠ জর্দা এনে দেন, সহ্য করতে পারবে? অজ্ঞান হয়ে পড়ে থাকবে না? তোর বিবেক নষ্ট করে দিল, ওকে অজ্ঞান করে দিল। এই জর্দা, বাবা জর্দা, হালিম জর্দা, আরো কত কি সুন্দরী পাতি হেনা, কত জর্দা নাম দিয়ে তারা খাচ্ছে। হেনাপাতি দেন, কত বড় বড় মৌলবী দেখছি সুবহানাল্লাহ, সামনে গিয়ে কথা বলা যায় না, সব সময় জর্দার গন্ধ আর মুখের থুতু ছিটা সামনে লেগাতে পড়ে। আমি কই ভাই দূরে থাকেন, আমার সাদা কাপড় খুব দামি কাপড়, বলে দিছি। যা লজ্জা পেয়েছে, সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কথায় বলছি, তাহলে এই বিড়ি ছাড়তে হবে নাকি আরো শক্ত করে ধরতে হবে? জোরে বলেন, ছাড়তে হবে কিনা? এরপরে যদি না ছাড়েন, আগামী দিন শুনবেন। তাহলে আমি যে কথার জন্য এটা বলছি, আপনার রোগ তো কোরআন আছে অ্যান্টিবায়োটিকের মতো। আমি তো জানি আপনারা মূর্তির পূজা করেন না। আমি 3 বছর থেকে এটা জানি যে আমার মুসাল্লিরা কেউ মূর্তি পূজা করে না, কিন্তু বিড়ি পূজা তো করে। এই বিড়ি হচ্ছে শিরক। বিড়ি কি? এই কথাটা নেটে যাবে, অনেকে আবার লাফালাফি ফালাফালি শুরু করবে, ও যেন সামনে আসে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, তাহলে 1 আমরা পাপ ছেড়ে দেব, 2 নেশা ছাড়বো। আচ্ছা বলেন তো, আমি এই বক্তব্যটা দিচ্ছি কিসের জন্য? আমাদের সিয়াম প্রস্তুতির জন্য, তাই না? মানে আপনার এভারেজ এই বিষয়গুলোর উপরে আপনার সিয়াম নির্ভর করবে। 2 হাসাদ ছেড়ে দিতে হবে, হিংসা। হিংসা আছে না নাই? আরে ভাই, দূরের মানুষের উপরে তো হিংসা আপনি আমি করি, কিন্তু আমার ভাই ছোট বড়, আমার বাড়িতে যারা লালিত পালিত, আমরা যার সাথে খেলে বড় হয়েছি, ওর একটু উন্নতি দেখলে আমার রক্ত জ্বলে উঠে। আছে না নাই? জ্ঞাতি হিংসা, বড় হিংসা। তা ওয়াজটা ঘরেই করি নাকি? হিংসা ছেড়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসাদু ইয়াহলিকুল আমালা, আল হাসাদু ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাবা। জেনে রাখো, কোনো ব্যক্তি যদি হিংসা করো, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, জলে পুড়ে ছাই অঙ্গার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেমন জ্বলন্ত অগ্নিতে শুকনা কাঠ দিলে জলে পুড়ে ছাই হয়ে যায়। হিংসা করবেন, অন্যের উন্নতি দেখে জলে পুড়ে মরবেন, তাহলে বরং আপনার নিজের লস। বলতে পারেন দেখি না, তাই লস যে আমার হচ্ছে আমি তো দেখি না। তো দেখবেন তো সেই দিন এজা বালাগাতিল হুলকুম, যেদিন জীবনটা আকারে হুলকুমে চলে আসবে, সেই দিন দেখবেন। আজকে তো আপনি দেখবেন না, আপনার তো এখন দেখার ক্ষমতা নেই।
কিন্তু বিশ্বাস আছে না নাই বলেন? বিশ্বাস আছে? পরিপূর্ণ বিশ্বাস করেন? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, হাদিস শুধু নামাজের জন্যই নয়, বরং ইমাম নির্ধারণ করা হয়েছে যেন ইমামের অনুসরণ করা হয়। ইমাম যা বলে প্রতিটা কথা গ্রহণ করার মতো, ইমাম যা নিষেধ করে প্রতিটা কথায় বিনা বাক্যে যদি দলিল হয় তাহলে অবশ্যই ছেড়ে দেওয়ার মতো। ছেড়ে দেওয়ার মতো কি দিতে হবে। আমি যে এতক্ষণ পর্যন্ত কথা বলছি দলিল সমেত বলছি না দলিলের বাইরে বলছি? নাকি আমি আব্বাসীর মতো আসছি এখানে? অমুক কিতাবে আছে। কোন কিতাবে আছে বেটা? তোমার সব ফকরামি আমাদের হাতে দলিল আছে, দিব, সময় হোক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা হিংসা ছেড়ে দেব। কয়টা জিনিস ছাড়বো? পাপ ছাড়বো, শিরক ছাড়বো, নেশা, শিরকের অন্তরালে নেশা, 3 হিংসা, চতুর্থ আরেকটা গীবত। গীবতের ওয়াজ করা লাগবে না, অনেক বলছি। ওই যে একটা হাদিস বলছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু, আমসিক আলাইকা লিসানাক। আবু বকর রাদিয়াল্লাহু এসে বলছে, আল্লাহ নবী এই জিহ্বাটা আমাকে ধ্বংস করে, জিহ্বাটা এইভাবে টেনে বের করছে, করে বলছে সাহাবীরা শোনো, আমার এই জিহ্বাটা আমার ধ্বংসের মূল। এই জিহ্বা বড় বেশি কথা বলে, এই জিহ্বা আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, এই জিহ্বা আমাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ নবী বলছেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, যেন তেন জিহ্বা চালানো যাবে না। তার চেয়ে বন্দুকের গুলি চালাও, সেটা ভালো। হয়তো সমাজের মানুষ দেখবে, তোমার বিচার হবে, আর বিচার হলে ওই পাপ থেকে মুক্তি পাবে। কিন্তু জিহ্বা যদি চালাও তাহলে হয়তো এই পাপ তুমি করেছো রক্তের জোরে, আর মানুষ দেখবে না। এটা হলো ইবাদ, হকুল ইবাদ নষ্ট করার মতো। আল হকুল ইবাদ মানে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু মানুষ যদি ক্ষমা না করে জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে গীবত ছাড়তে হবে। তাহলে আমরা কয়টা ছাড়লাম? 4টা। এরপরে আরেকটা নেফাকি ছেড়ে দেন, মুনাফিকি। কি ছাড়ব? মুনাফিকি। অনেক সালাফ অবশ্য বলেছেন কানান নিফাকা ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফি জামানিনা। নিফাক ছিল রাসূল সাল্লামের যুগে, মুনাফিকি এটা রাসূল সাল্লামের যুগে ছিল, কিন্তু আমাদের সময়ে নেফাকি নাই, যা আছে সব হলো কুফরি। মনে রাখবেন, আসলুন নিফাকি কুফরুন, আসলুন নিফাক কুফরুন। নেফাকের মূল মৌলিকত্ব হলো কুফর, অস্বীকার করা। তাহলে আমরা পাপ ছাড়বো। প্রথম অন্তরকে পবিত্র করব। আবার বক্তব্য রিভিউ করেন, প্রথম কি করব? অন্তর পবিত্র করব। 2 পাপ ছেড়ে দেব। অন্তর পবিত্র করার উপকরণ এগুলো, পাপ ছাড়া, শিরিক ছাড়া, তারপরে হিংসা ছাড়া, গীবত ছাড়া, আর কি মুনাফিকি নিফাকি ছাড়া। এই 5টা কাজ যদি, এই 4টা 5টা কাজ যদি ছেড়ে দিতে পারেন, আমি আপনাকে লিখে দিব আনতা তাকুনা মুমিনান মুখলিসান, ইনশাআল্লাহ আপনি অবশ্যই আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া একজন পরিপূর্ণ ঈমানদারে পরিণত হতে পারবেন। এবার আসেন আপনাকে কি করতে হবে। করতে হবে যেটা, শরীরটাকে পবিত্র করতে হবে। রমজানের প্রস্তুতি না, শরীর পবিত্র করতে হবে। সময় নেই, পরে হয়তো ঘড়িটা খারাপ হয়েছে নাকি, ঠিক আছে টাইম, এতক্ষণ পর্যন্ত 0 দেখছিলাম আমি সামনে। শরীর পবিত্র করেন। শরীর পবিত্র করা মানে আপনার অবাঞ্ছিত লোম যেগুলো আছে সেগুলো মুন্ডান পরিষ্কার করেন, একেবারে সোজা কথা। নাক পরিষ্কার করেন, বগল পরিষ্কার করেন, নাভির নিচ মুন্ডন করেন, সুন্দর পরিষ্কার করেন, এগুলো করেন। তারপরে বাড়িতে ইবাদতের জন্য একটা জায়গা পরিপাটি করেন, একটা জায়গা পরিপাটি করবেন, এটা সুন্নাহর ভিতরে।
আল্লাহ নবী সাহাবীগণ মাঝে মাঝে নবীকে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বিশাল বাড়িটা দেখছেন, আল্লাহ নবী বলেন তো আমি কোন জায়গাটাকে ইবাদত করলে আমার ভালো হয়? এক সাহাবী ডেকে এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাড়িটাতে, এই জায়গাটাতে আমি একটু নফল ইবাদত করব, তা আপনি প্রথম শুরু করে জায়গাটার উদ্বোধন করে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা ঘর আপনি নির্বাচন করেন, যে ঘরে আপনার ছোট সন্তানটার কান্না যাবে না, স্ত্রীর ফ্যান বানানি যাবে না, সংসারের সমস্ত জঞ্জাল আপনি একেবারে সব একপাশে রেখে নিবৃতে ওই ঘরে দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদতে দাঁড়াতে পারবেন, এরকম একটা জায়গা নির্বাচন করেন। রমজান মাসে অধিক পরিমাণে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি নফল দান সাদকা, নফল ইবাদত করেন, নফল সালাত আদায় করেন, রাতের বেলায় 11 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, 250 রাকাত, যা ইচ্ছা পড়েন, আমার কোনো আপত্তি নাই, তবে সালাতের মানহাজ ঠিক রেখে পড়েন। আপনি পড়েন। তৌলুল আফজালুস সালাতে তৌলুল কিরা তৌলুল কুনুত, ওই সালাত হলো উত্তম সালাত, যে সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কেরাত পড়া হয়। তো ওই জন্য কোরআন মুখস্থ করেন, বাড়িতে একটা জায়গা নির্ধারণ করেন, নিজের শরীর মন উভয় পবিত্র হয়ে গেল। এবার ভাই একটা জটিল ফতোয়া আমি আপনাকে দেব। আমি ফতোয়ার শিরোনাম কোট করছি, সেটা হলো ইকামাতুস সালাতে শর্তুন লিকুবুলিস সিয়াম। ইকামাতুস সালাতে শর্তুন লিকুবুলিস সিয়াম, এবং ইকামাতুস সালাতে শর্তুন লিকুবুলিস সিয়াম, এই কথার অর্থ হলো সিয়াম কবুল হওয়ার শর্ত হলো সালাত আদায় করা। কি করা? এই কথাটা বুঝছেন? তার মানে যার সালাত নাই তার সিয়ামও নাই, যার সালাত নাই তার হজ নাই, যার সালাত নাই তার যাকাত নাই, যার সালাত নাই তার অ্যাটলিস্ট ঈমানও নাই। আপনাকে দুটো হাদিস শোনাচ্ছি, দেখেন। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান ফসলুস আউয়ালে হাদিস এখানে আসছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। ঈমানদার এবং কাফের এই দুটার মধ্যে পার্থক্য হলো ঈমানদার সালাত আদায় করে আর কাফের সালাত আদায় করে। যত ফিকার কিতাব আছে, যত ফিকার কিতাব আছে পৃথিবীর জমিনে, কোন ফিকার কিতাবে এই কথা বলা নাই যে একজন বিধর্মী যে আল্লাহকে বিশ্বাস করে না, সে যদি কোটি টাকা দান করে তাকে আল্লাহ 1 টাকার সওয়াব দেয়। দেখতে পারেন ফিকার কিতাব, সব কিতাবে এরকম কোনো কথা লেখা নাই, বরং সবাই একটা কথা বলেছেন, আমালুস সালিহ লা ইউতাকাব্বালু ইনদাল্লাহ বিলা ঈমানিন। ঈমান ছাড়া কোনো ব্যক্তির আমলে সালেহ আল্লাহর কাছে কবুল হয় না। মূলে ফিরে আসেন। সালাত যদি বেঈমান হওয়ার চিহ্ন হয়, সালাত আদায় করলে যদি ব্যক্তি ঈমানদার হয়, ত্যাগ করলে যদি ব্যক্তি বেঈমান হয়, যে বেঈমান সালাত আদায় করে না ওর সিয়াম কিভাবে হয়? এত শক্ত ফতোয়া তো কোনোদিন শোনেননি। সালাত আদায় না করলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে যায়। সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস শোনেন, সময় তো শেষ। এই হাদিসটি আপনারা পাবেন আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 4খানা সুনানের কিতাবে আসছে। হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল আহাদুল লাযী বাইনানা ওয়া বাইনাল কাফিরি ওয়া বাইনাহুম আস-সালাত। আল আহাদুল লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে এবং মুনাফিকদের মাঝে, মুশরিকদের মাঝে, বেঈমানদের মাঝে ওয়াদা, চিহ্ন, ঈমানের চিহ্ন হলো তারকুস সালাত। ওরা সালাত আদায় করে না, আমরা সালাত আদায় করি। এই যে বাইনাহুম, এই হুম জমিটা হুমুল কুফার ফিল আরাব ফিল মদিনাতি ওয়াল মক্কা। মক্কা মদিনার কাফেরদেরকে এই হুম জমির দ্বারা বোঝানো হয়েছে। আমাদের মাঝে আর কাফিরদের মাঝে পার্থক্য হলো আমরা সালাত আদায় করি, ওরা সালাত আদায়। দেখেন তো ভাই, সালাতের চেয়ে বড় ইবাদত ইসলামে নাই। হজ যদি কোনো ব্যক্তি করতে না পারে
মরে যাওয়ার পরেও ব্যক্তি অন্য ব্যক্তি তার হয়ে হজ আদায় করলে হজ হবে, দলিল সহিহ মুসলিমে আছে। যাকাত যদি কেউ সময় মতো দিতে না পারে, অন্য সময়ও দিবে, তবু যাকাত হবে। সিয়াম যদি আপনি আদায় করতে না পারেন, এই এক মাসে প্রতিটা সিয়ামের জন্য 60 জন মিসকিনকে খাওয়াবেন, আপনার সিয়াম আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মানে সিয়াম হাকিকাতান সিয়াম হবে না, কিন্তু একটা সিয়াম পালন করলে আপনি যত সওয়াব পাবেন সব সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেবে। কিন্তু কোরআন হাদিসে কোথাও এই কথা লেখা নাই যে কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয় তাহলে 10 টাকা দান করলে ওই সালাতের সওয়াব তার আমলনামায় হয়ে যায়, এ কথা নাই। সালাতের কোনো রিপ্লেসমেন্ট নেই। সালাত মানে সালাত একাই একটি মৌলিক ইবাদত, অন্য কোন ইবাদতের মাধ্যমে সালাতের পরিপূরকতা অথবা বিকল্পতা যাচাই করা যাবে না। ইসলামে এরকম কোনো বিধান নেই। সালাত যে ত্যাগ করেছে তার একটাই মাত্র দরজা খোলা আছে, কোন ধরনের হাদিয়া, কোন ধরনের জরিমানা না দিয়ে বরং তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? এই একটা মাত্র দরজা আছে, তওবা। তওবা ছাড়া সালাত অনাদায়ী ব্যক্তির কোনো মাফি নাই। তাহলে এই যে কোরআন এবং হাদিস, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের কোথাও নবীকে আদেশ করেন, নবী ওয়ামুর আহলাকা বিজ যাকাত ওয়ামুর আহলাকা বিস সিয়াম ওয়ামুর আহলাকা বিল হজ। বরং সূরা বনী ইসরাঈলের 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিস সালাত, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন তারা তাদের সন্তানদেরকে যেন সালাতের আদেশ দেয়। কিসের আদেশ? এতক্ষণ পর্যন্ত দলিল আদিল্লার মাধ্যমে যা বলছি, আপনাকে এই একটা আমল অন্তত ধরতে হবে। কি ধরতে হবে বলেন? সালাত। তাহলে মুরাক্কাস কথা হলো, যার সালাত নাই তার ঈমান নাই। যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। আর যার ঈমান নাই তার কোনো ভালো আমল আল্লাহর কাছে গৃহীত হবে। এই জন্য সিয়ামের কবুলিয়াত যদি চান, আজকেই আসরের নামাজে মসজিদ ভর্তি হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খুতবা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।